এটা হচ্ছে দীপাবলির দিন সন্ধ্যার সময় দেখো আমি ঘরের মধ্যে মোম টুম দিয়ে আলাইছি বাড়ির। তো ঠাকুরের সামনেও দিছি। তো আজকে কিন্তু যাবো উদয়পুর মাতার বাড়িতে। তো তার লেগে প্রথমে সমস্ত সব কিছু ঠাকুরের টিয়া করে সেটা তারপরে হচ্ছে আমি আবার রেডি হয়ে যাবো। তো আমি কিন্তু একা একাই রেডি হয়েছি, কাপড়টা শুধু একজনের ধরে দিছে আর বাকিটা আমি একা একাই রেডি হয়েছি। তো দেখো আমি যে রেডি হয়েছি আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো। আর এদিকে দোকানের সামনে আমরা পান খাইতে দাঁড়াইছি। এবার আয়া পড়ছি, দেখো আমরা উদয়পুরে আয়া পড়ছি। আজকের এই দিনটা কিছু মানে কিছুটা স্পেশাল মুহূর্ত আছে আর কিছুটা খারাপ আছে। তো আমি তুতলে যেতে কথা করতে করতে তোমরা ম্যানেজ করে নিও, কারণ আমার শরীরটা খুবই খারাপ। আর বয়সটি যদি না দিই ভিডিওটি আমি আপলোড করতে পারতাম না টাইমে টাইমে, আর অন্য ভিডিও বানাইতে পারতাম না, কারণ আমার মোবাইলে বেশি ভিডিও শো করে না, মানে রাখা যায় না আর কি। তো এবার দেখো দুপুর আয় বসে আয় সেরা মনে করো এবার হয়েছে আমি কইতাছি মানে এত ভালো ভালো কিছু মুহূর্ত আছে যেটি মানে মানে বোঝানো যায় তো না, এটি শুধু ফিল করা যায়, মানে যার লগে হ্যাঁ ফিল করা যায়। হ্যাঁ তো মনে করো এরকম আমরা সবাই গেছি তো আমরা ফিল করতেছি। আর এদিকে একজনের বাড়িতে বসে আমার লগে যারা আছে তারারও একজন রিলেটিভের বাড়িতে আইসি কুদুর বইয়া খাওয়া দাওয়া কইরা। তারপরে এদিকে দেখো হেরা বাইরে দেওরে বাইরের বুকি সুন্দর করে হাত ধরা ধরে আসতেছে। অ্যাকচুয়ালি তোমরা বুঝতে না আমরা কার লগে কেড়াইছি, আমরা কিন্তু 9-10 জন আছি। তো কার লগে কেড়াইছি কেউ বুঝতে না, কারণ কিলিকা সবাই ছিন্ন ভিন্ন হয়েছে, যে যার মতো এনজয় করে মজা করে হাইটে হাইটে যাইতেছে। মাঝখান দিয়ে আমার ভাই আর ভাইয়ের গার্লফ্রেন্ড ঝগড়া লেগে গেছে, মানে ভাই জানি কিতা খাইতে গেছিল, ভাইয়ের গার্লফ্রেন্ডে কইছে না খাইতে পারতা না, কেলিগা খাইছে, মানে ওই এমন আছে না ব্যাপারটা তুমি এটা খাইও না, না আমি খামু, এ খাওয়ানটা লই লাগছে। উমা কাতক্ষণ পরে দিই হ্যাঁ তোর বন্ধুর বউ, আবার তারা কিতা জানিলে মন কষাকষি। তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও, গাড়ির আওয়াজটাও যাইতে পারে। তো হ্যাঁ বন্ধুর বউ কিতা লয়ে জানি আবার হেরা মন কষাকষি হয়েছে। উমা এবারে তারারে বুঝাইতে গেছে একজন জ্ঞান ব্যক্তি আমরার মাঝখানে আছে, জ্ঞান ব্যক্তি গেছে তারারে বুঝাইতো। তো যে জিনিসটা মানে একটু সুন্দর আসলো ওই মানুষটা বোঝানোর পর একটু বিগড়ে গেছে গা, বা একটু ঠিক করতে চাইছিলো আর কি, ঠিক করতে চাই আরও বিগড়ে গেছে গা। তো এমনটা না হলে মনে হয় সুন্দরই তো, কিন্তু বেশি বুঝাইতে গেছিলো যে। তো তারপরে মানে বুঝের মানুষের ফাড়াইতে গেছিলো বুঝাইতো, তো বুঝের মানুষ তো অবুঝের মতো কাজ করবই, এটা জানা কথা। তো এদিকে দেখো আমি একা একা দাঁড়ায় সে কানে দেখতেছি, কারণ সব ছিন্ন ভিন্ন এসেছে কেউ। আর এদিকে আমার বাইরে আমি ডাইকে রাখছি কিন্তু তার মুখটা সুন্দর উঠছে না, হয়তো তো তে তো আবার কইবার দেখো আমি এরকম স্যার হয়েছে যে আমি মুখটা দেখানোর সাহস পাইতেছি না তোমরা, যার কারণে আমি এইভাবে 2টা ফটো, আর এই 2টা ফটোই আছে আর নাই। তারপরে আবার দেখো সকালবেলা সবাই তো আগরতলা গেছে, আর আমি বাড়িতে আয়া বসছি, কারণ কি আবু আসি না আর আমরা দিকে পূজা। আর এটা তো আমরা ওই যে স্পেশাল যে মানুষটা যার লাগে আমি পোশাকটা কিনছিলাম আমরা দুই বোনু, তো তাইনে দিয়েছি, তাইনে তো মানে পয়রা ভালোই লাগছে, ভালোই পাইছে। এবার হচ্ছে মেলা থেকে আবুলে গিফট আনছি, আমি একটা আনছি আরেকজন আরেকটা দিছে। তো আমরা লগে যে আইসলো আর কি। তো মেন কথা হয়েছে কি আমরা আবু তো বড় হয়ে গেছে, তাই টাইপের কোনো খেলনাও পাওয়া যেত না, তাই তো খেলতো না। তো যেটা পাইছি আমি বাক্সটাতে অ্যাকচুয়ালি জানতাম না কিতা, পরে তাই খুলছে দেয় এটা একটা মহাদেবের ছবি, যেটা পাই আর তাই খুশি। আমার মেয়েও আমার মতো, মানে এত বেশি কিছু লাগে না, খুশি করতে গেলে ছোটো ছোটো জিনিসেই খুশি হয়ে যাবে যদি সেটা মন থেকে দেওয়া হয়। তো আমার মেয়ে তো এটা পাই খুবই খুশি। আর এদিকে কিন্তু বনুর জামাই বনু মা সবাই আছে। মা কইতাছে যে তুমি এটা আমাকে দিয়ে যাবে, তাই বলছে যে না আমি দেবো না, এটা আমি কিছুতেই দেবো না। তো এরকম করে তারা মানে ফাইজলামি করতে আছে। তো এদিকে দেখো তারপরে আবার হয়েছে খাওয়া দাওয়া করবো। আর আমি তো আইতের সময় যা অসুস্থ হয়েছি এটা তোমরা বাইঙ্গা কই না, কারণ সব কিছু বাইঙ্গা কইতাম দিলে বহুত কথা আছে, তো এটা আর কই না। এদিকে দেখো আজকে আয়েসেরা দেখি সকালের মেনু হয়েছে শুটকি ভর্তা ডাল, তারপরে হচ্ছে আগের দিনে একটু দেশি মুরগার ঝোল আসলো, আর হয়েছে গিয়া মাছের সবজি আলু দেওয়া সিম দেওয়া সেটা। তো ওই এবার হচ্ছে আমি ভাত খাইলাম। তো এই ভাতটা আমি কিন্তু আয়েসেরা মানে একটু ঠান্ডা ভাত আসলো খাই সেরা ঘুমাই গেছিলাম গা, ঘুমের থেকে ওইটা এখন স্নান করে সেরা আমি গরম ভাত খাইতে আসি আর কি। তো এই খাওয়ানোর পরে আমি অসুস্থ হয়েছিলাম আর একটু বেশি, আবার খাওয়ানোর পরে কিছুক্ষণ পরের থেকে তো আমি অসুস্থ। তারপরে যাক ডাক্তারের কাছে লয়ে গেছে, তো দেখো ভাই আর বোনু মিলে আমার ডাক্তারের কাছে নিতে আসে। আর আমার দেখলে কেউ কইব যে আমি অসুস্থ, আমি হাসতেছি কিরে কৌছে, হেরা আমার দেখে হাসতেছে, কারণ আমি জুতাটি ভালো হইরাইছি না তার লেগে আমার দেখে তারা হাসতেছে। কিন্তু আমার তো শরীরের অশান্তি আমি তারা বুঝাতে পারতাছি না। তো তারপরে আর ভাই থাকাটা জানো, ভাই থাকাটা খুবই দরকার, হোক ভাই ছোটো বড় গরিব ধনী, কিন্তু ভাই থাকাটা খুবই দরকার। আজকে যেমন ভাই আছে আমার লই আইছে, আর দেখো তোমরা